মমিন শোনো রে শোনো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মমিন শোনো রে শোনো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মমিন শোনো রে শোনো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী। নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী উসমান। দেখো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। গভীর রাতে নবী আছে মক্কা নগরে। জিবরিল আমিন খবর দিল আমার নবীকে। জিবরিল আমিন খবর দিল আমার নবীকে। কাফের বেদিন করবে ধাওয়া নবীকে ঘিরে। কাফের বেদিন করবে ধাওয়া নবীকে ঘিরে। জান চলে যান মক্কা ছেড়ে মদিনার দিকে। জান চলে যান মক্কা ছেড়ে মদিনার দিকে। ডাকছে আমার আলী কোথায় জলদি এসো তুমি খেতায়। ডাকছে আমার আলী কোথায় জলদি এসো তুমি খেতায়। আমার বিছানা ছেড়ো না। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী। নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী উসমান। দেখো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে আমার উপর হামলা হবে জীবন যাক চলে। আমার উপর হামলা হবে জীবন যাক চলে। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে। আলী বলে ওগো নবী আপনাকে ভেবে আমার উপর হামলা হবে জীবন যাক চলে। আমার উপর হামলা হবে জীবন যাক চলে। আমার জানের বিনিময়ে ভাব নবী বেঁচে আছে। আমার জানের বিনিময়ে ভাব নবী বেঁচে আছে। আপনার বিছানা ছাড়ব না। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আমার নবী বলছে শোনো আবু বকরে মক্কা ছেড়ে মদিনা যাব ফেকো গো সাথে। মক্কা ছেড়ে মদিনা যাব ফেকো গো সাথে। আমার নবী বলছে শোনো আবু বকরে মক্কা ছেড়ে মদিনা যাব ফেকো গো সাথে। মক্কা ছেড়ে মদিনা যাব ফেকো গো সাথে। হিজরতেরি সাথী তুমি আমার পাশে। হিজরতেরি সাথী তুমি আমার সাথে। নবীর ডাকের আশায় প্রেমে দাঁড়িয়ে থাকে। নবীর ডাকের আশায় প্রেমে দাঁড়িয়ে থাকে। কখনো ডাকবে আমার নবী মনে মনে আমি ভাবি। কখনো ডাকবে আমার নবী মনে মনে আমি ভাবি। চোখে ঘুম যে আসে না। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা।
টোটালটাই হাদিস। যে গজলটা আমি পরিবেশন করছি গজলটা টোটালটাই হাদিস। যারা বাপেরা মুরব্বী গজল শুনছেন একদম মন দিয়ে শুনবে। দ্বিতীয় কথায় আমার প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন। আবু জেহেলের কথা শুনে উমর যায় ছুটে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে। আবু জেহেলের কথা শুনে উমর যায় ছুটে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে, বিশ্ব নবীর কলাখানি কাটিতে হবে। ওমরের ভগ্নিপতি গিয়ে যে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে। চির উমর গিরো হলো সত্যের নিশান খুঁজে পেল, চির উমর গিরো হলো সত্যের নিশান খুঁজে পেল। নবী কলেমা পড়াও না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। শেষ কথা শুনুন। দুই সাহাবা নবীর শ্বশুর দুইজন জামাতা, এমন ঘটনা অনেকেরই আছে অজানা, এমন ঘটনা অনেকেরই আছে অজানা। আমার নবী বলতে দেরি কাজে দেরি না, আমার নবী বলতে দেরি কাজে দেরি না। আদেশ মাথায় নিয়ে চলে চার সাহাবা, আদেশ মাথায় নিয়ে চলে চার সাহাবা। এমডি মতিউর চলো সাহাবাদের আদর্শ ধরো, মানতে ভুলো না চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। মুমিন শোনো রে শোনো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। নবীর প্রেমে জীবন দিল আবু বকর উমর আলী উসমান দেখো না, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা, চার সাহাবা মোর নবীজি বলবো ঘটনা। আরে বাজবে কত দিন ছেড়ে যেতে হবে নিজের ঘরে, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে নিজের ঘরে। গোবিন্দপুরের কমিটিরা বলি শোনো না, খোদার হুকুম নামাজ ফরজ নামাজ ছেড়ো না, খোদার হুকুম নামাজ ফরজ নামাজ ছেড়ো না। গোবিন্দপুরের কমিটিরা বলো না, নামাজ বেগিন জান্নাতেতে, নামাজ বেগিন জান্নাতেতে যেতে পারবে না। আর বাজুটা কেমন ছিল দেখো না, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। আর করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা, করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা, ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, বলছি আয়ুব নবীর
আইব নবীর 4 জন স্ত্রী ছিল। কজন বাপ? 4টি স্ত্রী ছিল। 4টি স্ত্রী দুটো দল হয়ে গেল। মন দিয়ে শুনবে, 4টি স্ত্রী দুটো দল হয়ে গেল। আম্মাজান বিবি রহিমা একদিকে আর 3 জন স্ত্রী আর একদিকে। 3 জন স্ত্রী মিলে আম্মাজান রহিমাকে বলছে, ও বুবু, আইব নবীর সব তো শেষ, আইলা সব ধ্বংস করে দিল। 3টে স্ত্রী মিলে আম্মাজান বুবু রহিমাকে বলছে, ও বুবু, আইব নবীর তো সব শেষ হয়ে গেছে, কি খাবো, আর তো কিচ্ছু নেই, জমি জায়গা তো কিচ্ছু নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, চলো পালাই। আম্মাজান রহিমা আইব নবীর জন্য কতটা কষ্ট করেছিল আমার প্রিয় কবি কি লিখছে, মন দিয়ে শুনুন। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়। আর কষ্ট রোগে ভরে গেল আয়ুব নবীর সারাত গো, কষ্ট রোগে ভরে গেল আয়ুব নবীর সারাত গো। তিনটি বিবি চলে গেল, রহিল বিবি রহিমা, বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা, বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, বলছি আয়ুব নবীর ঘটনা। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পাখি জঙ্গলে দিল রওনা, স্বামীকে নিয়ে গুটি গুটি পাখি জঙ্গলে দিল রওনা। বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা, বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, বলছি আয়ুব নবীর ঘটনা। আইব নবীর গায়ে এত পরিমাণে ঘা হয়েছিল, আইব নবীর গ্রামবাসী আইব নবীর গ্রাম থেকে বার করে দিল। ও আয়ুব, ও আয়ুব, তোমার আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, তোমার গা দিয়ে এত দুর্গন্ধ ছুটছে, আমরা গ্রামের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছি, যাও তোমার গ্রাম থেকে বার করে দিলাম। গ্রাম থেকে বার করে দিলাম। আম্মাজান বুবু রহিমা আইব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল। মায়েরা শুনুন, আমাদের যদি শরীর খারাপ হয় 1 বছরের জায়গায় 2 বছর, আমাদের ঘরের গিন্নিগুলো বলে শহীদেল মারে খইদেল মারে, তুমি মরতে পারো না, তোমার জ্বালায় আমি জ্বলে গেলুম। হ্যাঁ, মসজিদে ডেলি হেঁকতে যে অমুক মরে তমুক, দুই মরতে পারো প্যারালিস। হ্যাঁ, তোমার জ্বালায় তোমার গুমুত কেটে কেটে আমার জীবন শেষ হয়ে গেল, অসুল ব্যথা, তুমি কবে মরবে বলো। হ্যাঁ, মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি, গ্যালিপ্পা ঢুকে যাবো। হ্যাঁ, জান্নাতে যাবার আগে বিরাট মারবে, এটা মায়েরা বুঝতে পারে না। হ্যাঁ, কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা 6টা ফারিস্তা দিয়েছেন। কটা? 6টা। 2টো ফারিস্তা আছে কানা আর কালা। একটা ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। এরা এমন মাছ দেবে, 2টো ফারিস্তা একেবারে হাঁপানে বাড়ি দেবে, একেবারে হাঁপানে বাড়ি দেবে। সত্য কথা বলছি বা মিথ্যা নয়, 2টো ফারিস্তা, একটা ফারিস্তা কানে শুনতে পায় না, একটা ফারিস্তা চোখে দেখতে পায় না। আল্লাহ চাইলে তো কবরে ভালো ফারিস্তা দিতে পারতো। কানা আর কালা কেন বলো দাও? ও যেন দয়া মায়া না হয়। অন্ধ মানুষ নিশ্চিন্তায় চালাবে, বুঝলি? অন্ধ মানুষ নিশ্চিন্তায় মারবে, কানাও দেখতে পায় না, কালাও শুনতে পায় না। যে মার খাবে সে শুধু বলবো আল্লাহ আল্লাহ, এত মারে কেন,
হ্যাঁ, আরো দুটো ফারিস্তা আছে বাপ। একটা ফারিস্তা মাথা শুধু মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা, ফারিস্তা মাথা এত মুগুরি বাড়ি মার বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আরেকটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজায় লাথি মারবে। ও ফারিস্তা, ফারিস্তা এত মাজায় বেড়েও কেন? গজল বলে বলে মাজা বেকা সোজা হয় না, এত মাজায় লাথি মারো কেন? ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ির থেকে দাবি করে পালসার 220 8 বাইক নিয়েছিলে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। হ্যাঁ, বাইক নাও, স্বাদ মিটে যাবে, একবার নিয়ে দেখো। আমি ছেলে বিয়ে দিয়েছি চ্যাংদা নাই, বিরাট ধারের কাছে। হ্যাঁ, বিরাট মারবে বাপ, সেমারির ব্রেক নেই, শুধু কোয়ালিটিটা কম আর বেশি। তুই মনে করতে হ্যাঁ গিন্নি কোনো মার খাবে না, ছাড় পেয়ে যাবে, মেরি ধোঁয়া তুলে দেবে। কম আর বেশি, আপনাদের গিন্নিগুলো খাবে, আমার গিন্নিগুলো খাবে, শুধু সাবজেক্টটা কম আর বেশি। চলো এবার আইব নবীর পোকায় খেতে 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 গোলা পর্যন্ত এসে গেল, ঠোঁটে গালে ভরে গেল। আইব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের পোকাগুলো টেনে 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 বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তারা কেমন স্ত্রী স্বামী স্ত্রী মিল ছিল, আল্লাহ সাক্ষী। এতটা মিডিয়া চলছে, এক বিন্দু মিথ্যা বলছি না। আইব নবীর স্ত্রী বিবি রহিমা আইব নবীর ঠোঁটের পোকাগুলো ঠোঁট দিয়ে দিয়ে বার করতেন। যেই একটা পোকা বার করতেন না, আইব নবী চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহ এত যন্ত্রণা করছে, ও বিবি রহিমা আমার পোকাগুলো তোমাকে ছাড়াতে হবে না, সব স্ত্রী ছেড়ে চলে গেল, তুমিও চলে যাও, আমি যেভাবে কাটিয়ে নেব। কিন্তু আম্মাজান বিবি রহিমা আইব নবীর স্ত্রী ছিলেন। আম্মাজান বিবি রহিমা আইব নবীর ঠোঁটের পোকাগুলো ঠোঁট দিয়ে দিয়ে বার করতেন। চলুন প্রিয় কবি শেষ কথায় কি লিখছে মন দিয়ে শুনুন। পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে, স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না, তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা। 18 বছর আইয়ুব নবীর গায়ে ঘা ছিল। কত বছর বাপ? 18 বছর। আমাদের শরীর খারাপ যদি 18 বছর থাকে, গিন্নিগুণ আমাদের বাড়ি থাকবে বলে মনে হয়? ও কবে টোটোলার হাত ধরে চলে যাবে, ও কবে টোটোলার সঙ্গে পালিয়ে যাবে, তা ঠিক নেই বাপ। 4 থেকে 5 বছর আমরা যদি বিছানায় পড়ে থাকি না, আমাদের গিন্নিগুলো আমাদের দেখবে না। আর 18 বছর আইয়ুব নবীর গায়ে ঘা ছিল। 18 বছর পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সুস্থ করে দিয়েছিলেন। যেমন সুন্দর আইয়ুব নবী দেখতে ছিল রাজপুত্রের মতো, 18 বছর পরে আইয়ুব নবী সুস্থ হয়ে গেল। বিবি রহিমা আইয়ুব নবীকে দেখে চিনতে পারেন এটা আমার স্বামী কিনা, এত সুন্দর রাজপুত্র দেখতে ছিল। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, স্বামীগুলোকে মহব্বত করুন, পেয়ার করুন। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এই বিবি আমার স্বামীর কাছে, এই বিবি আমার স্বামীর কাছে ধরেছে বায়না, এই বিবি আমার স্বামীর কাছে ধরেছে বায়না। 5G মোবাইল না দিলে যে কাজ ভালো লাগে না, 5G মোবাইল না দিলে যে কাজ ভালো লাগে না। এই বিবি আমার স্বামীর কাছে, এই বিবি আমার স্বামীর কাছে ধরেছে বায়না।
এই বিবি আমার স্বামীর কাছে ধরেছে বাইনা ভাই মোবাইল না দিলে যে কাজে ভালো লাগে না ভাই মোবাইল না দিলে যে কাজে ভালো লাগে না এই স্বামী বলে গরিব মানুষ এই স্বামী বলে গরিব মানুষ কোথায় পাবো বলো না এই স্বামী বলে গরিব মানুষ কোথায় পাবো বলো না ওই বিবি তখন বলে ওঠে আমি কিছু জানি না ওই বিবি তখন বলে ওঠে আমি কিছু জানি না এই স্বামীর কাছে বিবি আমার ধরেছে বাইনা এই স্বামীর কাছে বিবি আমার ধরেছে বাইনা ভাই মোবাইল না দিলে যে কাজে ভালো লাগে না ভাই মোবাইল না দিলে যে কাজে ভালো লাগে না।